সুন্দর পরিবেশ বিরাজমান। এই ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা ইবতেদায়ী শিক্ষা আদর্শ শিক্ষক ফাউন্ডেশন, আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশের ইবতেদায়ী শিক্ষা ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের কমিটির পক্ষ থেকে আমি 5টি সুপারিশ আজকে এই সম্মেলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং উপদেষ্টাবৃন্দর কাছে পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বাংলাদেশের উইকিপিডিয়া মিডিয়ার মাধ্যমে তথ্য অনুযায়ী সমগ্র বাংলাদেশে 38,033টি প্রাইমারি স্কুল রয়েছে, কিন্তু সে জায়গায় বর্তমানে ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে মাত্র 2,673টি। এই যে বিশাল একটি ব্যবধান আজকে মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষার সাথে রয়েছে, এই ব্যবধানের কারণে আজকে বাংলাদেশ দুর্নীতিতে, আজকে বিশ্বের বুকে আজকে দুর্নীতিতে বাংলাদেশ আজকে পরিচিত হচ্ছে এবং বাংলাদেশ আজকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্তরে স্তরে আজকে দুর্নীতি বিরাজমান। সুতরাং আজকে যে মাদ্রাসা শিক্ষা ইবতেদায়ী শিক্ষাকে প্রাইমারি স্কুলের মতো আজকে যদি আমরাও সারা বাংলাদেশে 38,033টি আজকে ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, তাহলে আমাদের দেশে এত দুর্নীতি হতো না। তাই আমি সরকারের কাছে আবেদন করব যে ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি করুন। দ্বিতীয়ত, আজকে যদি আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ যে কাঙ্ক্ষিত, আমরা চেষ্টা করছি দুর্নীতিমুক্ত একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, আর এই শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে কোরআন এবং হাদিস এবং ইসলামী আদর্শিক শিক্ষা ব্যবস্থা। কোরআন হাদিস এবং ইসলামিক আদর্শিক শিক্ষা ব্যবস্থা ছাড়া ভালো মানুষ তৈরি সম্ভব না, ভালো শিক্ষা দেওয়া সম্ভব না। এই জন্য আমরা পাঠ্যপুস্তকে কোরআন হাদিস এবং নবীর জীবনী প্রত্যেকটা ক্লাসে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছি, সুপারিশ করছি। এরপরে আমি তৃতীয়ত সুপারিশ করছি যে ইবতেদায়ী মাদ্রাসার সরকারি বেতনে হাফেজ এবং নুরানি শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। আমি চতুর্থতম সুপারিশ করছি যে প্রি ইবতেদায়ী বা মক্তব চালু করার জন্য মডেল মসজিদ সহ সকল মসজিদে ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারি বেতনে 3 থেকে 5 বছরের শিশুদেরকে শিক্ষাদানের সুব্যবস্থা করার জন্য সুপারিশ করছি। সর্বশেষ আমি সুপারিশ করছি প্রাইমারি ও ইবতেদায়ী শিক্ষকের যে বেতন বৈষম্য রয়েছে, যেখানে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বেতন পায় মাত্র 10,000 টাকা, সেখানে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন পায় 22,000 টাকা। এই বৈষম্য দূরীকরণ এবং আমরা এই বৈষম্য দূর করে আগামী দিনে সারা বাংলাদেশের সকল ইবতেদায়ী শিক্ষকদেরকে সংঘবদ্ধ করে এই বৈষম্য দূর করার জন্য আমি উদাত্ত আহ্বান রেখে আজকে এই সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।